বছর পেরিয়ে আবারও আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। তাই ইফতারের খাবার হওয়া উচিত পুষ্টিকর, হালকা এবং শক্তি যোগানোর মতো। আজ আমি কথা বলবো এমন 5টি ফল নিয়ে যা আপনার ইফতারের জন্য খুবই উপকারী। প্রথমে আসি খেজুরের কথায়। খেজুর দিয়ে ইফতার শুরু করা আমাদের একটি সুন্নতি অভ্যাস। এতে রয়েছে প্রাকৃতিক চিনি, যা সারাদিনের ক্লান্তি দূর করে, দ্রুত শক্তি দেয়। এছাড়াও খেজুরে থাকা ফাইবার ও খনিজ হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ করে তোলে। তাই ইফতারের সময় 2 থেকে 3টা খেজুর খাওয়া অবশ্যই ভালো। তারপরে আসি তরমুজের কথায়। সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। তরমুজে প্রচুর পানি থাকায় এটি শরীরে দ্রুত হাইড্রেট করে। পাশাপাশি এতে ভিটামিন এ ও সি রয়েছে, যা শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। ইফতারের পরে কিছু তরমুজ আপনার জন্য খুবই আরামদায়ক হবে। মাল্টা ভিটামিন সি এর ভালো উৎস এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ইফতারের সময় মাল্টা খেলে মুখের রুচি বাড়ে এবং শরীরকে সতেজ রাখে। এটি হালকা হওয়াতে সহজেই হজম হয়। আঙুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শক্তি। এটি শরীরে ক্লান্তি কমাতে সহায়তা করে এবং ইফতারের পর শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। অল্প পরিমাণে আঙুর ইফতারের প্লেটে সুন্দর একটি সংযোজন হতে পারে। পেঁপে হজমের জন্য খুবই উপকারী একটি ফল। এতে থাকা এনজাইম খাবার সহজে হজম করতে সাহায্য করে। ইফতারের সময় পেঁপে খেলে পেটে আরাম থাকে এবং শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পায়। সুতরাং ইফতারের সময় ভাজা পোড়ার পাশাপাশি এই ধরনের ফল রাখলে শরীর সুস্থ থাকে এবং প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায়।